ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি। স্যালাইন কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। শিরোনামে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা সাসপেন্ড হওয়া 13 জন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ডেপুটি সিএমওএইচ এর অভিযোগের ভিত্তিতে। ডাক্তারদের সাসপেন্ড ও এফআইআর এর বিরুদ্ধে এবং স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ যাত্রার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুরে। নাগরিক সমাজের ডাকে আয়োজিত প্রতিবাদ যাত্রায় পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তার কথায় চিকিৎসকরা জাতীয় সম্পদ, তাই তাদের সাসপেন্ড ও এফআইআর করে গর্হিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় সম্পদ ডাক্তারদের সাসপেনশন এবং এফআইআর এর বিরুদ্ধে পথে নেমেছি। আমরা বলেছিলাম সোমবারের মধ্যে প্রত্যাহার করতে। মেদিনীপুরের নাগরিক সমাজ নেমেছে। সমস্ত মেদিনীপুর শহরবাসী, যুবক যুবতী, শিক্ষক, ব্যবসায়ী সবাই পথে। জাতীয় পতাকা নিয়ে আমরা নেমেছি, তার কারণ এরা জাতীয় সম্পদ। জাতীয় পতাকা হাতে পথে নামে নাগরিক সমাজ। মেদিনীপুর শহরে স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয়ে গান্ধী মূর্তির পাদদেশ ছুঁয়ে হাসপাতাল রোড ধরে গোটা শহর পরিক্রমা করেন রাজ্যের বিরোধী দলনেতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই স্বাস্থ্যমন্ত্রীর গ্রেপ্তারে একমাত্র সমাধান। স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভেঙে দিয়েছে। এই স্বাস্থ্যমন্ত্রীর গ্রেপ্তারই একমাত্র সমাধান। ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, এই অপরাধের কোনো ক্ষমা নেই। স্যালাইন বিভ্রাটে মৃত প্রসূতি মামনি রুইদাসের পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য, পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার দাবি 5 লক্ষ নয়, 50 লক্ষ টাকা দিতে হবে রাজ্যকে। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 50 লক্ষ থেকে 1 টাকা কম নেওয়া উচিত নয় মৃতার পরিবারকে। সেই পরামর্শই দেওয়া হয়েছে। আপনি বাড়িতে গিয়েছিলেন, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে এসছে এবং সরকারের যে সাহায্য নিতে বারণও করেছে, দেখলাম। না, আমি পরামর্শ দিয়েছি যে 50 লক্ষ টাকার 1 টাকাও কম নেওয়া উচিত নয়। মিছিল থেকে তিনি যে বার্তা তুলছেন যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের গ্রেপ্তারি এবং ডাক্তারদের নামে যে এফআইআর এবং যে সাসপেনশন তুলতে হবে, এমনই কিন্তু আওয়াজ তুলছেন এই সামাজিক যাত্রা থেকে শুভেন্দু অধিকারী। পশ্চিম